এখন শুনে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে। নির্বাচনে ৯ দিন আনসার সদস্যরা নিয়োজিত থাকবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নের প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকী। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে ১৯৭১ সালে আজকের এই দিনে পাক সেনাদের একটি ব্যাংকারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। এই উপলক্ষে মৌলভীবাজারে আজ পালন করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিল। জেলার কমলগঞ্জ উপজেলার ধলই এলাকায় তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ধলই বিজিবি সীমান্ত ক্যাম্পে অনুষ্ঠিত হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। এছাড়া উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথকভাবে স্মরণ সভার আয়োজন করে। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে ওয়ার্ক ওভার বা পরিচর্যার কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর অধীন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা ৭টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩,৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে এর গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব স্ট্রোক দিবস। প্রতি বছর ২৯ অক্টোবর উদযাপিত হয় এই দিবসটি। মস্তিষ্কে রক্ত সরবরাহ কোনো কারণে বিঘ্নিত হলে স্ট্রোক সংঘটিত হয়। বিশেষ করে রক্তনালী বন্ধ হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে এই রক্ত সরবরাহ বিঘ্নিত হয়। রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুণ, ফলে অক্সিজেনের অভাবে মস্তিষ্কের টিস্যুগুলো মারা যায়। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ হলো উচ্চ রক্তচাপ। সারা বিশ্বে মৃত্যুর তৃতীয় প্রধান কারণ স্ট্রোক। সাম্য ও সমতার বাংলাদেশ, জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। প্রশিক্ষণে ৪টি উপজেলা থেকে ৮০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ এর আয়োজন করে। সবুজ শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা নিকেতন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা। প্রকৃতির টানে নৈসর্গিক সৌন্দর্যের আহ্বানে প্রতিদিনই এখানে ভিড় জমে পর্যটকের। পাহাড়, চা বাগান আর পাখির কুজন বিমোহিত করে সকলকে। উপজেলার বিলাসছড়া চা বাগানের বুক জুড়ে আছে অনিন্দ সুন্দর লেক, যেন সবুজ পাহাড়ের কোলে জলজলে এক আয়না। চা বাগান মূলত একটি পরীক্ষামূলক চা বাগান। এখানে চা গাছের উৎপাদন, পরিচর্যা, নতুন জাতের চা নিয়ে নানা গবেষণা করা হয়। টিলা জুড়ে সবুজ চা গাছ, আঁকাপাকা পথ ধরে হেঁটে গেলে চোখে পড়ে লেকটি। লেকের জলে আছে মৎস্য সম্পদ, ফলে কৃষি ও মৎস্য দুইয়েরই এক অপূর্ব সমন্বয় সৃষ্টি হয়েছে এখানে। শীতকালে এই লেক হয়ে ওঠে পরিযায়ী পাখিদের মিলন মেলা। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন সবজি চাষে আশার আলো দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের সাধারণ কৃষকরা। জেলার ১২টি উপজেলায় ১২,৭৬০ হেক্টর জমিতে এবছর কৃষকরা রবি শস্য চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবার শিম, লাউ, বাঁধাকপি, ফুলকপি ও টমেটো সহ নানা ধরনের সবজির বাম্পার উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 76 এবং সন্ধ্যায় 74%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 58 এবং অস্ত যাবে 5টা 14। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।